হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কালীগঞ্জ ইউনিয়নের চাঁদপুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। আর হ্যাঁ, মজাদার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওইখানে হচ্ছে আমার ভাই শ্বশুর বাড়ি। তো আমরা এখানে বাজারে ওয়েট করছি। ভাই আর ভাবি চলে গেছে বাজার থেকে কিছু কেনাকাটা করার জন্য। আমরা এখানে বসে বসে ওয়েট করছি, যেহেতু প্রচন্ড গরম। আমার ভাইস্তা গিয়ে নিয়ে আসলো ঠান্ডা। এখন আমরা ঠান্ডা খেয়ে তারপর ওইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। আর আমরা অ্যাকচুয়ালি এখন মজুটা খাই এই জন্য, কারণ ফিলিস্তিনের সাপোর্ট করে মজু কোম্পানি। তাই ভাবলাম আমরা অন্য ঠান্ডা খাওয়ার চাইতে যদি মজুটা কিনে খাই, অন্তত পক্ষে 1 টাকা অন্তত হলেও ফিলিস্তিনের জন্য সহযোগিতা হবে। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা রওনা দিব ভাবির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমার ভাই ভাবি এবং আমার বোন ওনারা চলে গেছে অন্য একটা অটো করে। আর এখানে অটো করে যেতে হয়, তো আমরা অন্য আরেকটা অটো নিয়ে চলে যাচ্ছি। দেখুন এখানে লোকেশন গুলো কত সুন্দর। এখানে একটি বাড়ি আছে, মাঝখানে একটি খাল, পাশে দিয়ে রাস্তা। ওইখানে মাছ ধরার জন্য কিন্তু একটি জালও পাতানো আছে। এদিকে সাইডে যতগুলো বাড়িঘর আমি দেখেছি খালের পাড়ে, ওইগুলোতে খালের পর প্রত্যেকটা বাড়ির সাইডে একটি করে জাল পাতানো আছে। ওরা মাছ ধরে এখান থেকে খায়। পানি অবশ্য খাল থেকে শুকিয়ে গেছে, আমরা এগুলোকে খাল বলি। নদী নালা খাল বিল সব মিলিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা অসম্ভব সুন্দর। আপনি এখানে পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কতটা সুন্দর হয়। তো যাই হোক, এখন আমরা এখান থেকে মোড় নিয়েছি। আশেপাশে গ্রামগুলো দেখে বুঝতেই পারছেন এখানে কৃষি ভিত্তিক গ্রাম। ওইখানে প্রত্যেকটা বাড়ির পাশে উঠোনে দেখবেন যে বনের ইয়ে থাকে, যারা ওরা জমি করে, ধান চাষ করে, তারপর বিভিন্ন জমি করে। আর এখানে যখন এসেছে আমার এতটা ভালো লাগছে কি বলবো। আমার এখানে ইনভাইট করলে আমার আসতে ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। আমার খুবই ভালো লাগে তাদের এলাকাটা। তো যাই হোক, এখন আমরা আরেকটা অটো করে, আমার মেয়ে বসে আছে ওর বাবার কোলে। তো আমার ভাস্তার সামনে এবং আমি, আবার আমার ভাস্তি আমার কোলে। অসম্ভব সুন্দর প্রাকৃতিক ঘেরা চাঁদপুর গ্রামটি আমার কাছে খুবই সুন্দর লাগে, ভালো লাগে। তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। অবশেষে কিন্তু আমরা প্রায় কাছাকাছি চলে আসছি ওনার বাড়ির সামনে। তো এখানকার লোকেশন গুলো আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর এবং অসম্ভব সুন্দর একটি জায়গা। আর ওইখানে আপনার ভাবির বাপের বাড়ির যে লোকেশনটা খুবই অসম্ভব সুন্দর। অবশেষে কিন্তু আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। এইটি হচ্ছে ওনাদের বাড়ির পাশের পুকুরটা এবং সাইডে দিয়ে অনেকগুলো ধান চাষের জমি। অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে। অনেক ধান ক্ষেত কিন্তু পেকে যাচ্ছে প্রায়। আর এটি হচ্ছে আরেকটি মজাদার জিনিস, অনেকগুলো ধান ক্ষেত, মাঝখানে একটি পুকুর, তারপর একটি জমি। আর এখানটায় আমি যেখানটায় দাঁড়িয়ে আছি দেখুন লোকেশনটা দেখাচ্ছি। এটা হচ্ছে এখানে ওনারা ধান সিদ্ধ করে শুকোয়। এই যে চুলা তুলা আছে অনেকগুলো। তো এখানে আসার পর আমার ছেলে মেয়ে ভাসতে ভাসতে সবাই অনেকগুলো আম ধরেছে ওনাদের গাছে। আমগুলো কুড়ি কুড়ি খাচ্ছে, পেরে খাচ্ছে। তো ওটা হচ্ছে যে ওনাদের বাড়িটা। আর নিচে আমরা দাঁড়িয়েছি যেখানে ধান ওরা শুকান। ওনাদের বাড়ির পাশের কিন্তু উঠোনটা অনেক বড়। তো যাই হোক, আমি এগুলো ছেড়ে দিয়ে এখন একটু মাঠে চলে যাচ্ছি। আর অনেক দেখছি যে পিচি পোলাপানে এই মাঠের মধ্যে জমির মধ্যে হাঁটছে। তো আমিও আর দেরি করলাম না ওইখানে। তো ফ্রেন্ডস, অনেকগুলো ভিডিও করেছিলাম সুন্দর সুন্দর, কিন্তু দুঃখজনক ভাবে ভিডিওগুলো কেটে যাওয়ার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আজ আমার ভিডিওটা কেমন হলো ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।